আজ সকাল সকাল এক এক গামলা মাংস নিয়ে চলে এসেছি। তার পিছনে কারণ তো অবশ্যই আছে, অবশ্যই বলবো। তো আজকে মাংসটা আমি ভেবেছি একদম শর্টকাটে করব। এরকমভাবে মাংস আমি কোনো দিনই করিনি যবে থেকে আমি রান্না শিখেছি। তা আজকে আমি ফার্স্ট ট্রাই করব, দেখা যাক কেমন হয় খেতে। এইদিকে তেল গরম হয়ে গেছে, দিয়ে নিচ্ছি আলুগুলো। একটু লবণ হলুদ যেরম দেয় সেরমই দিয়ে নিলাম। আর আলুটা আস্তে আস্তে হালকা আঁচে ভাজা হতে থাকুক। তেলটা মনে হচ্ছে একটু বেশি পড়ে গেছে, তো যাই হোক কিছু হবে না। মাংস তো এখনও দিইনি, তারপর দেখা যাবে। মাংসটা ধুয়ে পরিষ্কার করে লোম টোম সব দেখে নিয়েছি। দেখলাম সব ঠিকঠাকই আছে, একদম ফ্রেশ মাংস, বেশি নোংরা ছিল না। আর আমি আবার একটা প্রবলেম হয় আমার, আমি খাসির মাংস খুব একটা ভালোবাসি না, একদমই ভালোবাসি না। আর নিজে যখন রান্না করে ধুই তখন তো আমার আরও অরুচি লাগে। তো আজকে আমি নিজেই ধুয়ে নিয়েছি, দেখা যাক যা হবে দেখা যাবে। এর আগেও আমি নিজে মাংস ধুয়েছি করেছি, তো ওই একটাই প্রবলেম, একটু অরুচি লাগে, 2-3 পিসের বেশি আমি খেতে পারি না। এখানে সব মশলা আমার শাশুড়ি মাই আমাকে কেটে দিয়ে হেল্প করে দেয়। লবণ হলুদ রসুন পেঁয়াজ আদা বাটা জিরা বাটা একটু ধনে গুঁড়ো সবই আমি দিয়ে নিয়েছি। ভালো করে একটু ম্যারিনেট করে নিচ্ছি, ভালো করে কষে কষে একটু মেখে নেব। জানি না, প্রথমবার তৈরি করছি, কেমন হবে সেটাও বুঝতে পারছি না। আর যতদূর জানি এটা একটু খুব তাড়াতাড়ি শর্টকাটে রান্না হয়ে যায়। তো দেখা যাক কী হয়। তো আমি কোয়েল স্টাডি থেকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আশা করছি সকলে খুব ভালো আছো এই ঠান্ডায়। আর এই ঠান্ডায় কষা কষা মাংস দিয়ে মুড়ি, সাথে গরম গরম ভাত, আহা জাস্ট জমে যাবে। তো যেটা বলছিলাম, আমি আজকে সকাল সকাল কেন রান্না বসাচ্ছি। আজ হচ্ছে আমার মাসি শাশুড়ির ছেলে রিজু এবং রিয়া, তাদের আজকে অ্যানিভার্সারির ডেটটা অনেক দিন আগেই গেছে মানে। তো এই ছোট করে ঘরোয়া অনুষ্ঠানটা মানে করা হয়নি, ওই জন্য আজকে রবিবার দেখে ওরা ডেটটা করেছে, তো সেখানেই যাব। আর ওই জন্যে আমি তড়িঘড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্নাটা হয়ে গেলে আমার শাশুড়ির একটু হেল্প হবে। আর আমি তো সকাল থেকে বসিয়েছিলাম, সেরকম কোনো কাজও থাকে না আমার। রবিবারের দিন একটু বেলা করে যদিও রান্না বসাই, আর আজকে একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে নিয়েছি। তো দেখো, আমি সব কিছু ম্যারিনেট করে প্রেশার কুকারে দিয়ে ভালো করে সিটি মেরে কষিয়ে নামিয়ে নিয়েছি। সব একদম রেডি। আর এইদিকে আমিও রেডি। তো খুব ঠান্ডা পড়েছে, জ্যাকেট পরেছি একটা, জানি না এই জ্যাকেটে ঠান্ডাটা মানবে কি না। তো আজকেই প্রথম পরলাম জ্যাকেটটা, কিনে নিয়ে মানে নতুন কিনেছি এটা আর কি। আর এই যে পেছন দিকে, বাবারে বাবা, এই ঠান্ডায় পাগল হয়ে গেছে আমার বর। তো আমরা বেরিয়ে পড়েছি, প্রচণ্ড ঠান্ডা বাইরে, কি বলবো তোমাদের বন্ধুরা, সবাই সাবধানে থেকো। চলে এসেছি রিজুদের বাড়ির অনেকটাই কাছাকাছি। আর একটা গলি পার করলে ওদের বাড়িতে আমরা প্রবেশ করব। তো বাইরে প্রচণ্ড ঠান্ডা, সূর্য তো উঠেছে কিন্তু সূর্যের তেজ কিন্তু দেখা যাচ্ছে না। রোদটাতে একটু দাঁড়ালে বেশ ভালো লাগে। শীতের রোদটা তো মানে শীতের রোদটাই কিন্তু মেন। এসে এসে দেখি এরা দুজনে একদম ঠিকঠাকভাবে রেডি হয়ে নিয়েছে। সবুজ শাড়ি পরেছে রিয়া, আর রিজু পরেছে হচ্ছে সবুজ পাঞ্জাবি। আমরাই প্রথম ঢুকেছি, মামারাও এসে পৌঁছায়নি, ববি মাসিরাও এসে পৌঁছায়নি, আমরাই আগে এসে পৌঁছেছি, তো আমরা ফার্স্ট। আর এখানে দেখো খুব সুন্দর করে ফটোশ্যুট চলছে আর কি, ফটো তুলে দিচ্ছে আমার বর। তো দেখি আমার বর কেমন ছবি তুলতে পারে।
আর আমি এই পাশ থেকে ভিডিও করছিলাম আর কি। তো ওদেরকে আমি বললাম যে এখন ফাঁকা আছে, ছবি টবি তুলে নাও। আর এই যে দেখো বেশ ভালোই কিন্তু এদের ছবি টবি তোলা হচ্ছে আর কি। আর খুব সুন্দর লাগছিল রিয়াকে দেখতে, ও নিজেই শাড়িটা পরেছে, নিজেই হালকা মেকআপ করেছে, ভালো লাগছে। আর এই যে মাসিকে জোর করে নিয়ে আনা, মানে বলা হলো যে এসো ক্যামেরার সামনে তুমিও ছবি তোলো। তো মাসি আবার এসে রাজি হলো, কারণ মাসি একদম মাথায় টুপি পরে, ঠান্ডার জন্য টুপি পরেছিল, টুপিটা আবার খুলে এলো। ঠিক আছে, তো আর কি ফটো সেশন চলছে। আর এখন আমরা অপেক্ষায় আছি বাকিরা কখন আসবে। ওদের তো ফটো সেশন শেষই হচ্ছে না, মানে ফটো তুলেই যাচ্ছে। আর এদিকে আমার মানে ফোনে জানি না কেন ঝাপসা আসছিল, আমি নিজেকে একটু ভিডিও করার চেষ্টা করছিলাম আর কি। আর এই যে দেখো লাভ বার্ড দারুণ পোজ দিয়ে কিন্তু ওরা ছবি তুলছে। আর আমি পাশ থেকে গান করছিলাম আর কি, ওইখানে গান বাজছিল ডাইনিংয়ে। তো আমার প্রিয় গান চলছিল, ওই জন্য একটু মুখ মেলাচ্ছিলাম। গান ফান তো দিলে কপিরাইট চলে আসে, সেই জন্য কিছু দিতেও পারি না। আর আমি ভালো গান, কপিরাইট ফ্রি মিউজিক আমি মানে মনের মতো খুঁজে পাচ্ছি না। হোয়াইট স্টুডিওতে গেছিলাম, দেখলাম, কিন্তু নেই, কোথাও নেই। তো এখানে রিয়া রিজুরা গেছিলো হচ্ছে পুরীতে, প্রথম অ্যানিভার্সারি, প্রথমে ওরা 1 বছর পূর্ণ হওয়ার পর ওরা পুরী গেছিলো প্রণাম করতে ঠাকুরকে। তো ওই জন্যে আমাদের এই প্রোগ্রামটা একটু লেট হলো আর কি। আর ওখান থেকে আমার জন্য দেখো খুব সুন্দর একটা ব্যাগ নিয়ে এসছে। অনেকেই জানো, আমার বন্ধুরা, আমার ক্লোজ ফ্রেন্ড যারা, তারা অনেকেই জানো আমি কতটা ব্যাগ লাভার। ব্যাগ থাকলেও আমি ব্যাগ কিনে ফেলি। তো যাই হোক, খুব ভালো লেগেছে। আস্তে আস্তে সব গেস্টরা আসতে শুরু করেছে। আর যারা আমার ভিডিওটা দেখছো একটু আমাকে জানিও, হোয়াইট স্টুডিওতে আমি রবীন্দ্রসঙ্গীত বলো বা এমনি আধুনিক গান কোথায় পাবো একটু আমাকে জানিও। যারা শুনছো বা দেখতে পাচ্ছ বা এত দূর অবধি যারা এসছো তারা অবশ্যই কিন্তু আমাকে জানিও। হোয়াইট স্টুডিওতে আমি অনেকটাই সার্চ করেছি, কিন্তু মনের মতো কিছুই ভিডিও পাইনি। এই জায়গাটা ওরা পরে ডেকোরেট করেছে, আমার আশা হয়নি। তো আমি ওই জন্য তোমাদেরকে একটু শেয়ার করছিলাম, এই জায়গাটা খুব সুন্দর করে ওরা সাজিয়েছে। আর এই যে ছবি বাঁধানো রয়েছে, এখানে রয়েছে রামলালার ছবি, মানে একটা মূর্তি। এটা ওরা বিয়েতে গিফট পেয়েছিল, বেস্ট গিফট মনে হয়েছিল আমার এটা ওদের বিয়েতে। তারপর এই দিকের ওয়ালটাও খুব সুন্দর করে সাজিয়েছে। আর রিয়া খুব ঘর গোছাতে ভালোবাসে, ওই জন্য আরও সুন্দর হয়েছে ডাইনিংটা ওদের। তো যাই হোক, সবাই এবার আসছে, চলে এসেছে মামা, মাসি, দিশা, দীপ, মামি সবাই চলে এসেছে। আর মামি একটা সুন্দর গিফট নিয়ে এসেছে, কারণ বিয়েতে গিফট দেওয়া হয়নি আমাদের নতুন বউকে, তখন একটু প্রবলেম ছিল আর কি। তো ওই জন্য দেওয়া হয়নি আসলে। এই যে গাইজ দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এই যে এই কোনটা গো, এই যে না লড়াই বনে এ কি ব্যাপারে তুমি এটা মামা মামিকে প্রণাম করতে হয় না গাইজ। দাঁড়াও গাইজ, এই যে দেখো গাইজ, এই যে গাইজ আমার আছে। গাইজ দেখতেই পাচ্ছ, হার্ড ওয়ার্কিং
হার্ড ওয়ার্কিং গাইজ। আজকের ভিডিওটা এই অবধি থাকলো। এক মিনিট, অ্যানিভার্সারির ভালো নেক্সট আছে। পার্ট আমার পরের ভিডিওতে আসবে, অবশ্যই তোমরা চোখ রেখো, দেখা হবে খুব শীঘ্রই। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।